আপনি কি কখনো একা বসে আপনার সন্তানের দিকে তাকিয়ে ভেবেছেন ও কি সত্যি অন্যদের থেকে আলাদা? ও কি শুধু একটা সাধারণ শিশু, নাকি তার ভিতরে লুকিয়ে আছে এমন কিছু যা একদিন তাকে সবার থেকে আলাদা করে তুলতে পারে? হয়তো আপনি খেয়াল করেছেন ও এমন কিছু প্রশ্ন করে যার উত্তর দিতে গিয়ে আপনি নিজেই থেমে যান। হয়তো দেখেছেন একটা ছোট জিনিস নিয়েও সে এত গভীরভাবে ভাবে যা বড়রাও অনেক সময় ভাবতে পারে না। কিন্তু আমরা বেশিরভাগ মা বাবা একটা জায়গায় ভুল করি। আমরা ভাবি যে বাচ্চা ক্লাসে প্রথম হয় শুধুই সেই বুদ্ধিমান, যে বেশি নম্বর পায় শুধু সেই মেধাবী। কিন্তু সত্যিটা অনেকটাই আলাদা। অনেক বুদ্ধিমান শিশু আছে যারা চুপচাপ থাকে, নিজের মতো করে ভাবে। অনেক মেধাবী বাচ্চা আছে যারা বইয়ের বাইরে গিয়ে জীবন থেকে শেখে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই বুদ্ধিমত্তার লক্ষণগুলো এতটাই সূক্ষ্ম যে আমরা বুঝতেই পারি না। আপনার সন্তানের মধ্যে হয়তো আছে সেই গুণ, কিন্তু আপনি কি সেটা চিনতে পারছেন? আজ আমরা এমন 4টি লক্ষণ নিয়ে কথা বলবো যেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার সন্তান সত্যিই মেধাবী কিনা। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের লক্ষণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বেশিরভাগ মা বাবাই এটা একদমই খেয়াল করেন না। আজ হয়তো আপনি আপনার সন্তানকে একটু নতুন চোখে দেখতে শুরু করবেন। চলুন শুরু করা যাক। লক্ষণ 1, অতিরিক্ত কৌতূহল এবং প্রশ্ন করার অভ্যাস। আপনার সন্তানকে সারাদিন কিছু না কিছু জানতে চায়, বারবার প্রশ্ন করে এটা কেন হলো, ওটা কিভাবে হলো, এই জিনিসটা এমন কেন, এই প্রশ্ন কি থামেই না? তাহলে একটু মন দিয়ে দেখুন, এটাই কিন্তু সাধারণ কোনো অভ্যাস না। এটাই হতে পারে তার বুদ্ধিমত্তার সবচেয়ে বড় লক্ষণগুলোর একটি। কারণ একটি বাচ্চা যখন প্রশ্ন করে তখন সে শুধু কথা বলছে না, সে তার মস্তিষ্ক ব্যবহার করছে, সে চারপাশকে বুঝতে চাইছে, সে জানার চেষ্টা করছে এই পৃথিবীটা আসলে কিভাবে কাজ করে। বুদ্ধিমান শিশুরা কখনোই শুধু যা দেখে তাই মেনে নেয় না, তারা জানতে চায় এর পিছনের কারণটা কি। অনেক সময় আমরা বিরক্ত হয়ে বলি এত প্রশ্ন করে কেন, চুপ করে বসে থাকো। কিন্তু আপনি কি জানেন এই কথাগুলোই ধীরে ধীরে তার সেই জানার আগ্রহটাকে মেরে ফেলে। সে তখন ভাবতে শুরু করে প্রশ্ন করা হয়তো ভুল, জানতে চাওয়া হয়তো বিরক্তিকর, আর সেখান থেকেই শুরু হয় তার চিন্তা করার ক্ষমতা কমে যাওয়া। কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধরেন, তার প্রশ্নগুলো মন দিয়ে শোনেন, তাহলে দেখবেন সে প্রতিদিন একটু একটু করে আরো বুদ্ধিমান হয়ে উঠছে। আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন তাহলে সেটা সমস্যা না, বরং তাকে বলুন চলো আমরা একসাথে খুঁজে বের করি। এই একটা অভ্যাসই তাকে শেখাবে কিভাবে নিজে নিজে শিখতে হয়। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যে বাচ্চা বেশি প্রশ্ন করে সে কখনোই পিছিয়ে থাকে না, কারণ সে থেমে থাকে না, সে সবসময় এগিয়ে যেতে চায়। আজ থেকে আপনার সন্তানের প্রশ্নকে বিরক্তি হিসেবে না দেখে একটা শক্তি হিসেবে দেখুন, কারণ এই ছোট ছোট প্রশ্নগুলোর মধ্যে লুকিয়ে আছে তার বড় হয়ে ওঠার গল্প। লক্ষণ 2, নিজের মতো করে চিন্তা করার ক্ষমতা। আপনি কি খেয়াল করেছেন আপনার সন্তান অনেক সময় এমন কিছু ভাবে বা করে যা অন্যদের থেকে একদম আলাদা? হয়তো সে কোনো সমস্যার এমন সমাধান দেয় যা আপনি ভাবেইনি। হয়তো সে একটা সাধারণ জিনিসকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখে। প্রথমে হয়তো আপনার কাছে এগুলোকে অদ্ভুত মনে হয়, কিন্তু একটু গভীরভাবে ভাবলে বুঝবেন এটা কিন্তু তার বিশেষত্ব। কারণ বুদ্ধিমান শিশুরা কখনোই শুধু অন্যদের মতো করে ভাবতে চায় না, তারা নিজের মতো করে চিন্তা করতে ভালোবাসে, নিজের মতো করে বুঝতে চায়। তারা শুধু শেখে না, তারা নিজের মতো করে সেই শেখাটাকেও বদলে নেয়। অনেক সময় আমরা মা বাবা হিসেবে চাই আমাদের সন্তান সবকিছু ঠিকভাবে করুক। আমরা বলি এভাবে না ওভাবে করো, আমি যেমন বলছি তেমন করো। কিন্তু আপনি কি জানেন এই অভ্যাসটাই ধীরে ধীরে তার নিজের মতো চিন্তা করার ক্ষমতাকে কমিয়ে দেয়। সে তখন অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে ভয় পায়। কিন্তু আপনি যদি তাকে একটু স্বাধীনতা দেন, নিজের মতো করে ভাবতে দেন, তাহলে সে ধীরে ধীরে একজন আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠবে। হয়তো সে ভুল করবে, কিন্তু সে ভুল থেকে সে শিখবে, আর সে শেখাটাই হবে তার জীবনের সবচেয়ে বড় শক্তি। একটা ছোট উদাহরণ ভাবুন, ধরুন আপনার সন্তান একটা ছবি আঁকছে, সে আকাশকে লাল বা সবুজ রং করছে। আপনি যদি সাথে সাথে বলেন না এটা ভুল, আকাশ নীল হয়, তাহলে সে পরের বার আর নিজের মতো করে আঁকতে সাহস পাবে না। কিন্তু যদি আপনি বলেন তুমি এভাবে কেন ভাবলে, তাহলে সে তার কল্পনা শক্তি ব্যবহার করবে, আর সেই কল্পনায় একদিন তার স্মৃতিশক্তিলতার ভিত্তি হয়ে দাঁড়াবে। আজ থেকে চেষ্টা করুন আপনার সন্তানকে শুধু শেখাবেন না, তাকে ভাবতে শেখান। কারণ যে শিশু নিজের মতো করে চিন্তা করতে পারে সে একদিন নিজের মতো করে জীবনে গড়ে নিতে পারে।
লক্ষণ 3, একা একা সময় কাটাতে পছন্দ করা। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার সন্তান অনেক সময় একা একা খেলতে ভালোবাসে? সে নিজের মতো করে গল্প বানায়, নিজের মতো করে খেলনা সাজায়, অথবা চুপচাপ বসে কিছু একটা নিয়ে ভাবতে থাকে। তখন অনেক মা বাবা চিন্তা করেন, আমার বাচ্চাকে খুব চুপচাপ হয়ে যাচ্ছে, ও কি অন্যদের সাথে মিশতে পারছে না। কিন্তু সবসময় এটা কোনো সমস্যা না। অনেক সময় এটাই হয় একজন বুদ্ধিমান শিশুর স্বাভাবিক আচরণ। কারণ বুদ্ধিমান শিশুরা তাদের নিজের একটা আলাদা জগৎ তৈরি করে, যেখানে তারা নিজের মতো করে ভাবতে পারে, নিজের মতো করে কল্পনা করতে পারে। তারা সবসময় ভিড়ের মধ্যে থাকতে চায় না, কারণ তাদের মস্তিষ্ক সবসময় কিছু না কিছু নিয়ে কাজ করে। তারা একা থাকলেও আসলে একা থাকে না। তাদের চিন্তা, তাদের কল্পনা, তাদের প্রশ্ন, এইসবই তাদের সঙ্গ দেয়। অনেক সময় আপনি দেখবেন সে একা একা খেলছে, কিন্তু সে খেলায় একটা গল্প আছে, একটা চরিত্র আছে, একটা ঘটনা আছে। এটা কোনো সাধারণ খেলা না, এটা তার মস্তিষ্কের কাজ। তবে একটা জিনিস খেয়াল রাখা জরুরি, একাকিত্ব আর একা সময় কাটানো এই দুইটা কিন্তু এক না। যদি সে সবসময় সবার থেকে দূরে থাকে, কারোর সাথে কথা বলতে না চায়, তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু যদি সে নিজের ইচ্ছায় কিছু সময় একা থাকতে চায়, নিজের মতো করে কিছু করতে চায়, তাহলে সেটাকে থামাবেন না, বরং তাকে সেই সময়টা দিন যেখানে সে নিজের মতো করে বেড়ে উঠতে পারে। কারণ অনেক বড় বড় চিন্তা চুপচাপ সময়ের জন্ম নেয়। আজ থেকে আপনার সন্তানের এই একা সময় কাটানোর অভ্যাসকে ভয় পাবেন না। এটা হয়তো তার ভেতরে একটা বড় শক্তির ইঙ্গিত। কারণ যে শিশু একা সময়কে কাজে লাগাতে পারে, সে একদিন নিজের ভিতর থেকেই একটা আলাদা জগৎ তৈরি করতে পারে। আপনি আজ এতক্ষণ ধরে যে বিষয়গুলো শুনলেন, হয়তো তার অনেকগুলোই আপনার সন্তানের সাথে মিলে গেছে, হয়তো কিছু মিলেনি। কিন্তু একটা কথা আজ আপনার মনে গেঁথে যাওয়া খুব জরুরি, প্রতিটি শিশুই আলাদা, প্রতিটি শিশুর মেধা আলাদা, প্রতিটি শিশুর বেড়ে ওঠার পথও আলাদা। আপনি যদি আপনার সন্তানকে অন্য কারোর সাথে তুলনা করেন, তাহলে আপনি তার ভেতরে সেই বিশেষ গুণগুলো কখনোই দেখতে পাবেন না। অনেক সময় আমরা ভাবি আমার সন্তান কেন ওর মতো না, কেন ওর মতো ভালো না। কিন্তু আমরা এটা ভাবি না আমার সন্তানের নিজের বিশেষতা কতটা, কিন্তু আমরা এটা ভাবি না আমার সন্তানের নিজের বিশেষতা কি। আজ থেকে চেষ্টা করুন আপনার সন্তানকে বদলাতে নয়, তাকে বুঝতে। তার কথা শুনুন, তার ভাবনাকে গুরুত্ব দিন, তার ছোট ছোট চেষ্টাগুলোকে সম্মান করুন। কারণ একটা শিশু কখনোই একদিনে বড় হয়ে যায় না, ধীরে ধীরে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সে গড়ে ওঠে। আপনি যদি আজ তার পাশে থাকেন, তাকে সাহস দেন, তাকে বুঝতে চেষ্টা করেন, তাহলে একদিন সে এমন জায়গায় পৌঁছাবে যেখানে আপনি গর্ব করে বলবেন, এটাই আমার সন্তান। মনে রাখবেন, বুদ্ধিমান হওয়া শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না, শুধু নম্বরের মধ্যে সীমাবদ্ধ না। সত্যিকারের মেধা হলো কিভাবে একজন মানুষ ভাবে, কিভাবে সে সমস্যা সমাধান করে, কিভাবে সে নিজের পথ নিজে তৈরি করে। আর এই গুণগুলো একটা শিশুর ভেতরে ছোটবেলা থেকেই তৈরি হতে শুরু করে। আপনি যদি সেই সময়টা ঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার সন্তান শুধু ভালো ছাত্র না, একজন ভালো মানুষ হিসেবেও বড় হবে। আজ থেকে আপনার দৃষ্টিভঙ্গি বদলান, আপনার সন্তানের ভুলের মধ্যে তার শেখার সুযোগ দেখুন, তার প্রশ্নের মধ্যে তার বুদ্ধিমত্তা খুঁজে নিন, তার আলাদা ভাবনার মধ্যে তার ভবিষ্যৎ দেখতে শিখুন। কারণ হয়তো আজ যে ছোট শিশুটিকে আপনি সাধারণ ভাবছেন, সেই শিশুটি একদিন অসাধারণ কিছু করে দেখাবে। আর সেই দিনের শুরুটা হয় আজকের আপনার একটি ছোট সঠিক সিদ্ধান্ত থেকে। তাই আজই ঠিক করুন, আপনি আপনার সন্তানকে শুধু বড় করবেন না, আপনি তাকে বুঝে বড় করবেন। আল্লাহ হাফেজ।